হ্যালো ভিউয়ার্স, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তোমাদের ফান্ডামেন্টাল if double people ডিলের 2025-এ তোমাদের 2025, ঠিক আছে। তো প্রথমে তোমাদের যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পোনেন্ট অফ মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তোমরা ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টগুলো পড়েছিলে ওই চ্যাপ্টারটা আমি এখন বাদ দিচ্ছি। প্রথমে চ্যাপ্টার ইউনিট 1-এ কী বলেছে সেটা নিয়ে আমি ডিসকাস করবো না, ঠিক আছে। আমি ইউনিট 2টা নিয়ে ডিসকাস করবো, ট্রান্সফরমার, ঠিক আছে। তো তোমাদের বেসিক্যালি বেশি কিছু টপিক নেই ইলেকট্রিক্যালে, ঠিক আছে। ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের নিয়ে, ঠিক আছে। তো তো তোমাদের ইউনিট ইউনিট যে 2-এ আছে সেটা হচ্ছে ট্রান্সফরমার, ঠিক আছে। টি এন এন এক মিনিট, ভালো করে লিখতে হবে, না তোমরা জিনিসটা বুঝতে পারবে না, ঠিক আছে। TRANSFORMER। Transformer, the symbols of the describer, then that of the transformer, the transformer with the thing of step up and step down voltage. In the step up transformer, output voltage increase of step down transformer। তাহলে ট্রান্সফরমার যেটা কি, ট্রান্সফরমার যেটা হচ্ছে যে আমাদের যে ভোল্টেজটা থাকে, ভোল্টেজ যে ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে স্টেপ ডাউন থাকে, স্টেপ আপ থাকে এবং হচ্ছে তোমাদের স্টেপ ডাউন অ্যান্ড স্টেপ আপ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আর তোমাদের আমি আরেকটা কথা বলছি, তোমাদের ইউনিট 1 যেটা আছে ইনস্ট্রুমেন্ট যেটা আছে, মেজারমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কম্পোনেন্ট মেজারমেন্ট যেটা আছে সেটা আমি তোমাদের লাস্টের টপিকে ডিসকাস করবো। ওটা অতটা তোমাদের ভান্ডা না, তোমার ট্রান্সফরমারটা তোমাদের মেইনলি লাগে, ঠিক আছে। তো তারপর যে দি স্টেপ ট্রান্সফরমার অফ দ্য ডিক্রিজ অফ দ্য আউটপুট, মানে স্টেপ ডাউন, স্টেপ ডাউনটা জিনিসটা কি, স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু ইনক্রিজ হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার দ্য আউটপুট ভোল্টেজ অফ দ্য আউটপুট কারেন্ট keeping the output power the system equal, মানে সমান দি ট্রান্সফরমার অফ দ্য কন্ট্রোলার ডিভাইস। তাহলে ট্রান্সফরমার জিনিসটা হচ্ছে আমাদের ইলেকট্রিক যেটা আছে, যে কারেন্টটা আমাদের কোথা থেকে আসছে, পাওয়ার প্ল্যান্ট থেকে আসছে। তো সেই ক্ষেত্রে পাওয়ার প্ল্যান্ট থেকে যখন আমাদের ট্রান্সফরমারের মধ্যে আমাদের স্টেপ ডাউন বা স্টেপ আপ হয়ে, যে ট্রান্সফরমারটা আমাদের পাওয়ার প্ল্যান্টে যে ট্রান্সফরমার থাকে সেটা হচ্ছে স্টেপ আপ, ঠিক আছে। আর আমাদের যে বাড়ির মধ্যে, এলাকার মধ্যে, গ্রাম অঞ্চলের যে এলাকার মধ্যে থাকে সেটা হচ্ছে স্টেপ ডাউন, ঠিক আছে। যার ভোল্টেজ হচ্ছে আমাদের ইনক্রিজ হয়, এবং এটা একটি কন্ট্রোলার ডিভাইস দ্যাট উইল বি অফ ডিস্টেন্স অফ ডিস্ট্রিবিউট অল্টারনেটর অফ দ্য কারেন্ট পাওয়ার দি ট্রান্সফরমার ইজ দ্য Mancola period of the auto electrical transformer balancing between the electricity of generated of the vary of the high voltage and consumption of the which is the very low voltage। মানে আমাদের ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে জেনারেট করা হয় সেই ক্ষেত্রে দু ধরনের ভোল্টেজ ইউজ করা হয়। Got this? Yes. Okay, silence on set. Rolling. Take 21.
ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে হাই ভোল্টেজ, ভোল্টেজ, লো ভোল্টেজ, আমাদের লো ভোল্টেজ অ্যান্ড হাই ভোল্টেজ ক্ষেত্রে ট্রান্সফরমার মানে ট্রান্সফরমার কি, হোয়াট ইজ দ্য ট্রান্সফরমার। এবার আমরা জানবো, ইন্ট্রোডাকশনটা জানলাম ট্রান্সফরমার কি। ট্রান্সফরমারের মধ্যে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে এবং হচ্ছে আমাদের স্টেপ আপ ডাউন, স্টেপ আপ ট্রান্সফরমার থাকে, যেটাকে আমরা অল্টারনেটারও বলে থাকি, অল্টারনেটিং পাওয়ার বলে থাকি, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ ট্রান্সফরমার, সরি স্পেলিংটা ভুল হয়েছে। হোয়াট ইজ what is the transformer? What is the transformer? A transformer, a transformer is a device used for the power transmission and of the electric energy. ঠিক আছে, এই ট্রান্সফরমার হচ্ছে একটা ডিভাইস যেটা ব্যবহার করা হয় পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে, যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট। তাহলে আমাদের প্রথমে জানতে হবে পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি, ঠিক আছে। ট্রান্সফরমার তো তোমরা জানবে, ট্রান্সফরমার একটা ডিভাইস যেটা আমরা কি করে থাকি, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে পাওয়ার ট্রান্সমিশনের হিসাবে ধরে থাকি, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি, পাওয়ার প্ল্যান্ট জিনিসটা হচ্ছে, পাওয়ার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এনার্জি, ঠিক আছে, এনার্জিটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর প্ল্যান্ট হচ্ছে আমাদের যে, যেখান থেকে আমাদের প্রডিউস হচ্ছে, পাওয়ারটা উৎপাদন হচ্ছে, ঠিক আছে, এনার্জি শক্তিটা উৎপাদন হচ্ছে, সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তাহলে আমাদের যদি এনার্জি যদি প্রডিউস হয়, তাহলে আমাদের পাওয়ারটা আমরা ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রিক্যাল এনার্জি থাকে সেটা দিতে হয় ট্রান্সমিশন জিনিসটা জানতে হবে আমাদের। পাওয়ার প্ল্যান্টের আমাদের যে টারবাইন, ঠিক আছে, টারবাইনের মেকানিজমটা জানতে হবে, টারবাইন, ঠিক আছে। টারবাইন জিনিসটা কি, টারবাইন জিনিসের মধ্যে আমাদের কী থাকে, টারবাইনের মেন ফাংশন হচ্ছে আমাদের জিনিসটাকে ঘুরানো, ঠিক আছে, ঘুরপাক করানোর কাজ হচ্ছে আমাদের টারবাইনের। কিন্তু টারবাইনের মধ্যে যে এনার্জি থাকে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। যখনই টারবাইন থেকে আমাদের ট্রান্সফরমারে যখন গেল, তখন সেই এনার্জিটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জি। তো সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা কনভার্ট যদি ট্রান্সফরমেশন ইজ দ্য এসি ইজ দ্য কমনলি ইউজ ফর দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ দ্য সাপ্লাই ভোল্টেজ। তাহলে আমাদের ট্রান্সমিশনের মধ্যে যে ভোল্টেজটা আমাদের সাপ্লাই করা হয় সেটা কী হয়, সেটা কমনলি আমরা ব্যবহার করে থাকি ইনক্রিজের ক্ষেত্রে, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, ডিক্রিজ অ্যান্ড সাপ্লাই ভোল্টেজ, মানে সাপ্লাই যে ভোল্টেজটা আছে সেটা মেনলি আমাদের কী থাকে, ইনক্রিজ এবং ডিক্রিজ, ঠিক আছে, ইনক্রিজ ডিক্রিজ, ঠিক আছে। এসি অফ দ্য বিটুইন দ্য সার্কিট, মানে আমাদের সাপ্লাই দুইটা চেঞ্জ অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি বিটুইন দ্য, আমাদের যে ট্রান্সফরমেশনের যে কারেন্টটা থাকে সেটা হচ্ছে কী কারেন্ট, সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট সার্কিট, ঠিক আছে। দি ট্রান্সমিশন অফ দ্য ওয়ার্ক অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য ইলেকট্রিক ম্যাগনেটিক অফ দ্য ইন্ডাকশন অফ দ্য ন্যাচুরালি অফ দ্য ইন্ডাকশন, ঠিক আছে। ট্রান্সফরমেশন টাইপ এবং তোমাদের ট্রান্সমিশনের টাইপটা কি, ট্রান্সফরমার অফ দ্য আর ইউজ ফর দ্য ফিল্ড অফ দ্য লাইট অফ দ্য পাওয়ার জেনারেশন অ্যান্ড গ্রিড অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড sector of transmission and electrical energy consumption. This is the various of the types of the classify of base to following the chapter. Working voltage range, working voltage, তারপর হচ্ছে the medium used for the code weeding of the arrangement installation work. Transformation হচ্ছে as per phase, as per code, as per coding system. ট্রান্সফরমেশন আমাদের মেনলি কত ধরনের হয়, as per phase, as per phase, as for
as cooling system. As cooling system. আর অ্যাস এবার হচ্ছে এই অ্যাজ পার ফেজ অ্যাজ পার কোড অ্যাজ পার অফ দ্য কুলিং সিস্টেম, এরও তো একটা ভাগ আছে। অ্যাজ পার ফেজের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল ফেজ থাকে আর একটা হচ্ছে থ্রি ফেজ থাকে, তিনটে ফেজ থাকে এবং একটা ফেজ থাকতে পারে বা তিনটে ফেজ থাকতে পারে। এবং হচ্ছে অ্যাজ পার অফ দ্য কোড, কোড টাইপ হচ্ছে একটা সেল টাইপের থাকে আর একটাতে কোড টাইপের থাকে। অ্যাজ পার কোড হচ্ছে কোড টাইপের থাকে আর একটা সেল টাইপ থাকে, ঠিক আছে। আর অ্যাজ পার ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে সেলফ পোল অ্যান্ড এয়ার পোল অ্যান্ড অয়েল পোল, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ভাগগুলো বললাম, লিখে নেবে, ঠিক আছে। এবার স্টেপ ডাউন ট্রান্সফরমারটা কি? স্টেপ ডাউন ট্রান্সফরমার দেয়ার আর দ্য ইউজ ফর দ্য পাওয়ার জেনারেটর অ্যান্ড পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড অ্যান্ড পাওয়ার জেনারেটার ক্ষেত্রে যে ট্রান্সফরমার আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে স্টেপ আপ, আর স্টেপ ডাউনটা হচ্ছে মেনলি আমাদের দোজ দ্য ট্রান্সফরমার কনভার্ট টু হাই ভোল্টেজ প্রাইমারি অফ দ্য সাপ্লাই টু দ্য লো ভোল্টেজ অফ দ্য সেকেন্ডারি আউটপুট, ঠিক আছে। আউটপুট মানে হাই ভোল্টেজ যেটা থাকে, উচ্চ ভোল্টেজ যেটাকে বলে, যেটা প্রাইমারি হিসাবে সাপ্লাই দেওয়া হয়, এবং সেকেন্ডারি যে ভোল্টেজটা থাকে লো ভোল্টেজ থাকে, ঠিক আছে। লো ভোল্টেজ সেকেন্ডারি আপ, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের এবার হচ্ছে তোমাদের বেস ও ইয়ার কোড ট্রান্সফরমার, ইয়ার কোড ট্রান্সফরমার, the flux of the linkage of the between the secondary of the winding of the thought of the ear there of the winding of the non magnetic stem, ঠিক আছে। আয়রন কোর ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমেশন, এগুলো তোমাদের ট্রান্সমিশনের বা পাওয়ার ট্রান্সমিশন বেস টু ইনস্টলেশন লোকেশন। পাওয়ার ট্রান্সমিশনটা আমাদের মেনলি আমাদের ঘর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে লাগানো হয়, ঠিক আছে। তারপরে যে ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সফর্ম মেজারমেন্ট ট্রান্সফরমেশন। এবং হচ্ছে আমি তোমাদের একটা জিনিস ড্র করে দেখাচ্ছি, যে জিনিসটা তোমাদের ট্রান্সফরমার তোমরা জিনিসটা দেখছো, এইদিকে একটা সেকেন্ডারি পজিশন থাকে আর এইদিকে আর একটা কোড লাগানো থাকে এরম, ঠিক আছে। তোমাদের জিলেটের বই দেখবে তোমাদের আছে এরকম কোড লাগানো থাকে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইমারি আর ওপরেরটা হচ্ছে লিমিটেড কোড, ঠিক আছে। ওয়ার্কিং অফ ট্রান্সফরমেশন জিনিসটা কি? ট্রান্সফরমেশনের কাজ হচ্ছে দেয়ার আর দ্য টু কয়েল প্রাইমারি, কয়েল মানে দুটো কয়েল ইউজ করা হয়, যেটা একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি, ঠিক আছে। দি কোড অফ দ্য লিমিটেশনস অফ দি কোড অফ দ্য হাই ম্যানুয়াল অফ দ্য হোয়েন দ্য কারেন্ট পাস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে কারেন্টটা একটা ফেডি ল আছে, ইলেকট্রনিক্স ইন্ডাকশান দ্য ফ্লাক্স, দিস ইজ দ্য ম্যানুয়াল অফ দ্য ইন্ডাকশান, ঠিক আছে। এই ইন্ডাকশানের মধ্যে একটা ফ্লাক্স লাইন থাকে, কারেন্ট ওয়ারিং থাকে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল এনার্জি অফ দ্য সার্কিট অফ দ্য অ্যানাদার, দি ট্রান্সফরমার ইলেকট্রিক্যাল পাওয়ার অফ দ্য ইলেকট্রিক ম্যাগনেটিক প্লেট থাকে, ঠিক আছে। সেই প্লেটের মধ্যে আমাদের ইন্ডাকশানের কয়েলের মধ্যে ট্রান্সফরমার হয়, হিটটা, ঠিক আছে। এই হিট নয়, ট্রান্সফরমার কারেন্টটা ট্রান্সফরমার হয়, এবং বলতে গেলে ট্রান্সফরমার অফ দ্য ম্যানুয়ালি অফ ইন্ডাকশান, ঠিক আছে। এটা
সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, ঠিক আছে। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের আমি পার্ট বলে দিচ্ছি, ঠিক আছে। ওই সেম ওয়ার্কিং যেটা আমি বললাম, যেখানে লিমিটিং কোর এবং প্রাইমারি উইডিং অ্যান্ড সেকেন্ডারি উইডিং থাকে, ঠিক আছে, মেজার পার্ট। এবং হচ্ছে কোর জিনিসটা কি, এই যে আমরা কোর বলছি, কোর জিনিসটা কি ট্রান্সফরমারে, কোর হচ্ছে দি কোর অ্যাক্ট অফ দ্য সাপোর্টেড উইডিং অফ দি ট্রান্সফরমার, ঠিক আছে। উইডিং যে ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমারকে সাপোর্ট করবার জন্য আমরা কোর ইউজ করে থাকি, সাপোর্টিং, ঠিক আছে। উইথ অফ দ্য কোর অফ দ্য পিকচার, দেখো কোর একটা ছবি দিয়েছে তোমাদের জিলেটের বই, যদি তোমরা যে বইটা আমি কিনতে বলি সেই বইটা কিনলে 100 to 100% তোমরা পাবে, ঠিক আছে। ইট ইজ দ্য মেড অফ ওয়াটার অফ দ্য রিডিউস দ্য লস অফ দ্য ট্রান্সফরমার, ঠিক আছে। এইটা আমরা তৈরি হয় লিমিটেড অফ দ্য সফট আয়রন কোর, মানে এই যে কোরটা থাকে সেটা সফট আয়রন কোর দিয়ে তৈরি হয়, ঠিক আছে, আয়রন কোর দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। দি ডায়ামিটার অফ দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু কপার লস, দ্য ইনভার্স অফ দ্য প্রপোর্শনাল টু আয়রন লস। একটা হচ্ছে কপার লস টু দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল। কোর ডায়ামিটার কি, কোর ডায়ামিটারটা আমাদের জানা দরকার। কোর ডায়ামিটার আমি ডিটেল জিনিসটাকে পোস্টমার্টাম করবো, তোমাদের যারা মনে করবে পোস্টমার্টাম করবো, আমি পোস্টমার্টাম ছাড়া আমি কোনো কিছু বুঝি না, ঠিক আছে। কপার লস অফ দ্য প্রপোর্শনাল টু আয়রন লস, ঠিক আছে। এই দুটো ক্ষেত্রে কপার লস অ্যান্ড আয়রন লস, ঠিক আছে। এবার হচ্ছে উইডিং যে জিনিসটা বলেছে, WIDING, উইডিং আর দ্য কপার ওয়্যার অফ দ্য ওভার দ্য ট্রান্সফরমার কোর, ঠিক আছে। ট্রান্সফরমার যে কোরটা আছে সেটাকে ওভার করবার জন্য কপার ওয়্যার ইউজ করা হয় উইডিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। কপার ওয়্যার অফ দ্য ইউজ ফর দ্য ডিউ টু মিনিমাইজ অফ দ্য কন্ডাক্টিভিটি অফ রেজিস্ট্রেশন অফ দ্য ডিক্রিজ, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের আর একটা আছে, সেটা হচ্ছে EM এন হচ্ছে নাম্বার অফ প্রাইমারি, নাম্বার অফ সেকেন্ডারি, ঠিক আছে। এখানে একটা সূত্র আছে এই EMP এর, ঠিক আছে। EMP ইনস্টলেশন এজেন্ট অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য উইডিং। EMPF হচ্ছে আমাদের ইলেকট্রিক ম্যাগনেটিক ফ্যাক্টর, ঠিক আছে। ইলেকট্রিক ম্যাগনেটিক ফ্যাক্টরের একটা বলতে গেলে তোমাদের ইকুয়েশান আছে। নাম্বার অফ টার্ন অফ দ্য সেকেন্ডারি, ঠিক আছে। আর একটা আছে ফাই এম ম্যাক্সিমাম ফ্লাক্স ওয়েবার, ঠিক আছে। আর দিয়েছে দি পিরিয়ড অফ দ্য ওয়ান সাইকেল অফ দ্য ফ্লাক্স অফ দ্য ফ্রিকোয়েন্সি। এটা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের আর কিছু নেই মনে হচ্ছে। এবং হচ্ছে তোমাদের আর একটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান অফ ট্রান্সফরমার কোথায় ইউজ করা হয়, ঠিক আছে। ট্রান্সফরমার কোথায় ইউজ করা হয়, ট্রান্সফরমার হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থট অফ দ্য ওয়্যার অফ দ্য হভার লং ডিস্টেন্স ট্রান্সফরমার ইউজ ফর দ্য টু টিভি রিসিভার অ্যান্ড হুইথ অফ দ্য রিকার অফ দ্য ডিফারেন্ট ভোল্টেজ। ট্রান্সফরমারের যে প্রাইমারি উইডিং যেটা থাকে সেটা হচ্ছে 600 টার্ন থাকে এবং 20 টার্ন হচ্ছে সেকেন্ডারি উইডিং থাকে, ঠিক আছে। ট্রান্সফরমার কত ধরনের হয়, একটা হচ্ছে বেসিক ট্রান্সফরমার, হচ্ছে ইন্ডাকশন ট্রান্সফরমার, আর একটা হচ্ছে BH কার্ভ যেটা আছে সেটা তোমাদের লাগবে।
তো তোমাদের এইগুলোই আছে, ঠিক আছে। এবার লাস্টে একটা তোমাদের আছে, ট্রান্সফরমার, ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অটো ট্রান্সফরমার, ঠিক আছে। অটো ট্রান্সফরমার কি, দেয়ার আর দ্য ভ্যারিয়াস অফ দ্য অ্যাডভান্টেজ। দুটো অ্যাডভান্টেজ আমি বলে দিচ্ছি, তোমরা মুখে লিখে দিতে পারো। এক নম্বর হচ্ছে তোমাদের দি সেকেন্ডারি অফ দ্য ওয়েডিং অফ দ্য ইনস্টলেশন অফ দ্য প্রাইমারি ট্রান্সফরমার অফ দ্য সাপ্লাই অফ দ্য হাই ভোল্টেজ অফ দ্য ব্রেক অফ দ্য সার্ভার অটো ট্রান্সফরমার অ্যান্ড দ্য বি ইউজ ফর দ্য হাই ভোল্টেজ অফ দ্য লো ভোল্টেজ সিস্টেম। মানে আমাদের অটো ট্রান্সফরমারের সুবিধা হচ্ছে একটা ভোল্টেজ যেটা থাকে সেটা হচ্ছে হাই ভোল্টেজ থাকে এবং লো ভোল্টেজ থাকে। ইউজফুল দ্য লিমিটিং সার্ভিস সিগনিফিকেন্স অফ দ্য ভাইব্রেশন অফ দ্য আউটপুট ভোল্টেজ অ্যান্ড ইনপুট ভোল্টেজ। তার মানে তোমাদের এই ট্রান্সফরমারের মধ্যে ইনপুট ভোল্টেজ আছে আবার আউটপুট ভোল্টেজ আছে, ঠিক আছে, এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ অটো ট্রান্সফরমার, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে দেখো, ভোল্টেজ ড্রপ কারেন্ট, সেখানে ডিসিবল কেবি সেখানে ব্যবহার করা হয়। রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর যেটা আছে সেখানে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইখানে আমি টপিকটা এন্ড করবো, ঠিক আছে, তোমাদের আর কিছু নেই। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ট্রান্সফরমার নিয়ে যদি তোমাদের কোনো কনফিউজ উত্তর থাকে তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।